আমার সামনে আমাদের একটি আজকে অবিবাহিত একটি বোন দাঁড়িয়ে আছে, শুনবো তারই জীবনের গল্প আর আপনাদেরও শোনাবো। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপু আপনার নাম? আমার নাম মায়া। মায়া। দেশের বাড়ি কোথায়? মাদারীপুর। মাদারীপুর। পরিবারে কে কে আছে আপনার? আমি আর আমার মা। আপনি আপনার মা? জি। বাবা নেই? জি। বাবা কি হয়েছে? বাবা কি মারা গেছে নাকি? আমি জন্মের পর থেকে আমার বাবাকে দেখিনি, বেঁচে আছে না মরে গেছে সেটাও জানি না। খোঁজ খবরও জানেন না? কখনো দেখতেও আসেনি বাবা? কোনোদিন আচ্ছা দেখিনি। আচ্ছা। আপনি এখন তো আপনার বয়স কত চলছে আপু? 23 বছর। 23 বছর। তো এখন তো বিয়ে তো উপযুক্ত হয়েছেন তাই না? বিয়ে করা লাগবে। তো কিরকম পাত্র চাচ্ছেন বিয়ে করবেন? মনটা কারণ গায়ের চামড়া তো সব সময় থাকে না। ওইটা মনটা সারা জীবনে হ্যাঁ, থেকে যায়, মনটা চিরস্থায়ী। সারা জীবন। আচ্ছা আপু, তো পড়াশোনা দিয়ে আচ্ছা আপু, সরকারি চাকরিওয়ালাকে বিয়ে করবেন নাকি একটা মধ্যবিত্ত ঘরের সন্তানকে? মধ্যবিত্ত হলে বেশি ভালো হয়। মধ্যবিত্ত হলেও ভালো হয়। আচ্ছা, একটা বেকার ছেলেকে বিয়ে করবেন? জি হ্যাঁ, বেকার। যেহেতু আপনি বলছেন এখন উনি বেকার, যদি বিয়ের পরে ওনার কাজ হয়ে যায়। কাজকর্ম তো করা লাগবে তাই না? বিয়েটা হলো এমন একটা জিনিস, হুম। মানে বন্ধ রাস্তা খুলে দেয়। আচ্ছা, যেহেতু বিনা যৌতুকে আপনি বিয়ে বসতে এসেছেন, তো অবশ্যই একটা বেকার ছেলে যদি বিয়ের প্রস্তাব দেয় আপনি কি রাজি হবেন, যদি মন মন মানসিকতা ভালো হয়? জি অবশ্যই, কেন নয়। আচ্ছা, তো আপু আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে? আপনাদের মাধ্যমে। সুপ্রিয় দর্শক, ডিসপ্লেতে যে নাম্বারটি দেওয়া আছে এই নাম্বার হচ্ছে আমাদের অফিস চ্যানেল কর্তৃপক্ষ, এটা মায়াপুর কোনো পার্সোনাল নাম্বার না। কেউ যদি ওনাকে বিয়ে করতে চান, ওনার দায়িত্ব নিতে চান, অবশ্যই ডিসপ্লে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা ওনার সাথে যোগাযোগ করে দিব, কথা বলে দিব। উনি অনেক ভালো একটি বোন, নর্ম ভদ্র মিষ্টি স্বভাবের। কেউ যদি ওনার দায়িত্ব নেন অবশ্যই আমি বলবো ঠকবেন না, খুবই ভালো একটি বোন। আপু নামাজ কালাম পড়েন? জি আলহামদুলিল্লাহ। 5 ওয়াক্ত পড়েন? জি। আচ্ছা, তো জীবনসঙ্গী কি নিয়ে কি স্বপ্ন আপনার? সব মেয়েরই স্বপ্ন থাকে জীবনসঙ্গী কি নিয়ে, যে দেখতে এরকম হবে, মন মানসিকতা। আমার তো একটাই স্বপ্ন, যিনি আমাকে মদিনায় বা মক্কায় জীবন এক জায়গায় নিয়ে যাবে, হজ করবেন? যদি ওনার সামর্থ্য হয়। হজ করার। জি। আচ্ছা, বিয়ের পর কি একলা খাওয়ার কোনো ইচ্ছা আছে না? না না স্বামী? না, আমি সব সময় একা থেকে আসছি, আমি চাবো না আমি একা থাকতে, আমার আর একা থাকতে ভালো লাগে না, আমি চাই আমার আশেপাশে সবাই থাকুক। আচ্ছা, বিয়ের পর কাকে বেশি প্রায়োরিটি দিবেন, স্বামীকে নাকি স্বামীর বাবা মাকে? বাবা মাও স্বামীও, যার যতটুকু দরজা তারে ততটুকুই দরজা থাকে। আচ্ছা, মানে ওই সবাইকে ইকুয়াল ভাবে আপনি বিবেচনা করবেন। আচ্ছা, যে আপনি ভালো মনের একটা মানুষ চাচ্ছেন, ভালো মনের মানুষ তো দেখতে যেরকম হতে পারে, আল্লাহ সৃষ্টি সবই সুন্দর। উনি দেখতে কালো হতে পারে, মাথা চুল নাও থাকতে পারে টেনশনের কারণে, অথবা একটু ভুঁড়ি থাকতে পারে, তো এরকম লোককে আপনার সাথে মানাবে? জি সমস্যা নাই, মানিয়ে নিবেন? বিয়ের পরে সবই ম্যাচ হয়ে যায়। মানিয়ে নিবেন তাই তো? জি, মানিয়ে নিবো। আচ্ছা, তো ঠিক আছে আপু, জীবনসঙ্গীকে নিয়ে অনেক স্বপ্ন তো সব মেয়েরই থাকে যে জি। ভালোবাসবো। আপনি কি জীবনসঙ্গীকে ভালোবাসবেন? জি অবশ্যই, অনেক ভালোবাসবেন? অনেক বেশি, নিজের থেকেও বেশি। অনেক স্বপ্ন জমিয়ে রাখছেন তাই তো? অনেক। আচ্ছা, সুপ্রিয় দর্শক, আপুর নাম হচ্ছে মায়া, দেশে বাড়ি হচ্ছে মাদারীপুরে। বাবাকে কখনো দেখেনি, বাবার ভালোবাসা পাইনি, ভাই বোনও নেই। একটা গরিব ঘরের মেয়ে। কেউ যদি ওনাকে বিয়ে করতে চান বিনা যৌতুকে, অবশ্যই আমাদের ডিসপ্লে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা ওনার সাথে যোগাযোগ করে দেওয়ার চেষ্টা করব।